প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা তৃতীয় অধ্যায়ের অষ্টম লেকচার ক্লাস নেব, অর্থাৎ 3.3 এর ফার্স্ট লেকচারের ক্লাস নেব। 3.3টা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড চ্যাপ্টার, কিভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় যদি সেই ত্রিভুজের তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে। তাহলে শুরু করা যাক আজকের লেকচার। তো প্রথমে আমি এখানে অলরেডি একটা ত্রিভুজ এঁকে রেখেছি। এখানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হচ্ছে এ বি সি, যেখানে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2 y2 এবং সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x3 y3। এখন আমি এই তিনটা শীর্ষবিন্দু থেকে x অক্ষের উপর তিনটা লম্ব আঁকবো। যেমন বি বিন্দু থেকে আমি এটার উপরে একটা লম্ব আঁকলাম, এ বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব আঁকলাম এবং সি বিন্দু থেকে x অক্ষের উপর আরেকটা লম্ব আঁকলাম। তাহলে এই লম্বগুলোর আমি এই বিন্দু থেকে x অক্ষের উপর সাপোজ হলাম যে পি, এপি লম্ব অঙ্কন করলাম। বি বিন্দু থেকে x অক্ষের উপর কিউ, বি কিউ লম্ব অঙ্কন করলাম এবং সি থেকে x অক্ষের উপর সি আর লম্ব অঙ্কন করলাম। দ্যাট মিনস আমি বলতে পারি যে এপি লম্ব হচ্ছে ও এক্স, একই রকম ভাবে বি কিউ এটা হচ্ছে কার উপর লম্ব, তাও এক্স এর উপর লম্ব, এবং সি আর এটাও আমার ও এক্স এর উপর লম্ব। তাহলে তিনটা আমি লম্ব অঙ্কন করলাম। তারপর আমি এখানে যেমন যদি আমি কিউ পি বের করতে চাই অথবা পি কিউ সমান আমি বলতে পারি ও পি মাইনাস ও কিউ। এখন ও পি এর ভ্যালু কত, ও কিউ এর ভ্যালু কত, সেটা আমরা এখন বের করতে হবে। এখন ও পি এর ভ্যালুর জন্য আমি এ বিন্দু স্থানাঙ্কের হেল্প নেব। যেহেতু এই বিন্দুর ভুজ হচ্ছে x1 এবং কোটি হচ্ছে y1, দ্যাট মিনস আমি এই বিন্দুতে যদি ও বিন্দু থেকে যেতে চাই, আগে ও থেকে পি তে যেতে হবে, দেন পি থেকে এ তে যেতে হবে। তাহলে ও থেকে পি হচ্ছে আমার ভ্যালু x1, তাহলে আমি বলতে পারি ও পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার x1। একই রকম ভাবে ও কিউ জন্য আমার হেল্প নিতে হবে বি এর। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার x2 y2, তাহলে বি বিন্দুতে যেতে হলে আগে আমার ও থেকে কিউতে যেতে হবে, দেন কিউ থেকে বিতে যেতে হবে। তাহলে ও থেকে কিউ হচ্ছে বি বিন্দুর ভুজ হচ্ছে কত x2, তাহলে ও কিউ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি x2। তাহলে আমি পি কিউ এর মান বের করে ফেললাম। এখন আমি যদি চাই যে পি আর এর মান বের করব, তাহলে একই রকম ভাবে পি আর ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ও আর মাইনাস ও পি। তো ও আর বের করতে হলে আমার সি বিন্দু স্থানাঙ্কে হেল্প নিতে হবে। তো সি বিন্দু ভুজ হচ্ছে s3, দ্যাট মিনস আমি সি বিন্দু যেতে হলে আগে ও থেকে ও আর, দেন আর থেকে সি, তাহলে ও থেকে আর হচ্ছে আমার x3, তাহলে আমি লিখতে পারি x3। আর ওপি সমান আমি জানি x1, তাহলে এটা আমি লিখলাম x1। আর আমার মাঝখানে আরেকটা ভ্যালু থাকে যে কিউ আর এর ভ্যালুটাও বের করে নিই। কিউ আর সমান আমি লিখতে পারি ও আর মাইনাস ও কিউ, তাহলে ও আর হচ্ছে আমার x3 আর ও কিউ মানে হচ্ছে আমার x2। এখন আমি যদি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করতে চাই, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, এটা যদি আমি ক্ষেত্রফলটা বের করতে চাই, তাহলে আমি একটু চিত্রটা খেয়াল করি ভালোভাবে। তার চিত্রটা খেয়াল করলে দেখা যাচ্ছে যে এখানে আমি একটা লিখলাম যে এ কিউ পি এ বি কিউ পি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমি এখানে একটা ট্রাপিজিয়াম দেখতেছি যে এ বি কিউ পি, এই একটা ট্রাপিজিয়াম টোটালটা, যার বিপরীত বাহুগুলো মানে এক জোড়া সমান্তরাল বাহু রয়েছে, মানে বি কিউ এবং এ পি হচ্ছে পরস্পর সমান্তরাল, আর এক জোড়া অসমান্তরাল বাহু রয়েছে, যেমন একটা এ বি আর একটা হচ্ছে কিউ পি। তাহলে এ একটা ট্রাপিজিয়াম, আমি লিখলাম এ বি কিউ পি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, প্লাস আরেকটা ট্রাপিজিয়াম আমি এখানে দেখতেছি এই যে এ পি আর সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমি যদি দুইটা ক্ষেত্রফল ট্রাপিজিয়াম এই ত্রিভুজটার মধ্যে আমি দেখলাম যে এই দুইটা যখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ করলাম, মানে একটা এ বি কিউ পি আর একটা ট্রাপিজিয়াম এ পি আর সি, এই দুইটা ট্রাপিজিয়ামে যখন ক্ষেত্রফল আমি যোগ করলাম, দেখলাম যে নিচের যে অংশটা আছে, কারণ আমি তো শুধু উপরে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব,
তো নিচে আরেকটা যে চতুর্ভুজ আছে মানে বি কিউ আর সি, এই যে আরেকটা ট্রাপিজিয়াম দেখতে পারতেছি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমার এক্সট্রা চলে আসতেছে মানে বাড়তি, মানে এই অংশটা আমার বাড়তি কাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই অংশটা আমার এই দুইটা ট্রাপিজিয়ামের এই ট্রাপিজিয়াম এবং এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিতে হবে। দ্যাট মিনস মাইনাস বি কিউ আর সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানি কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এ বি কিউ পি যে ট্রাপিজিয়ামটা পাচ্ছি সে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে, আমি যদি লিখি হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু একটা হচ্ছে বি কিউ আর একটা হচ্ছে এপি, মানে বি কিউ প্লাস এপি সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। এই দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পি কিউ ইন্টু পি কিউ, এটা লিখতে পারি। প্লাস হাফ একই রকম ভাবে এ পি আর সি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে চাইলেও এখানে সমান্তরাল বাহু একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে সি আর, তাহলে আমি লিখতে পারি এপি প্লাস সি আর ইন্টু এই ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পি আর ইন্টু হচ্ছে পি আর, মাইনাস হাফ বি কিউ আর সি, মানে এই বি কিউ আর সি এটাও আরেকটা ট্রাপিজিয়াম, এটা সমান্তরাল বাহু একটা হচ্ছে বি কিউ আর একটা হচ্ছে সি আর, তাহলে বি কিউ প্লাস সি আর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কিউ আর। এখন আমি বি কিউ এপি পি কিউ এই ভ্যালুগুলা বসিয়ে দেব। তো এগুলো বসিয়ে দিতে হলে সবগুলা থেকে আমার হাফ কমন যায়, হাফটা আমি কমন নিয়ে নিলাম। তাহলে বি কিউ সমান হচ্ছে এই বি বিন্দুর কোটি, বি বিন্দুর কোটি হচ্ছে y2 প্লাস এপি হচ্ছে এ বিন্দুর কোটি, এপি হচ্ছে আমার এ বিন্দুর কোটি মানে হচ্ছে y1 ইন্টু পিকিউ এর মান আমি অলরেডি বের করে রেখেছি। পিকিউ এর মান আমি যদি এখানে দেখি, এখানে পিকিউ এর মান দেওয়া আছে x1 মাইনাস x2, এটা এখানে বসিয়ে দিই x1 মাইনাস x2 প্লাস একই রকম ভাবে এপি মানে হচ্ছে আমার y1 প্লাস সি আর মানে হচ্ছে সি বিন্দুর কোটি মানে y3, তারপর হচ্ছে পি আর আমি এখানে বের করে রেখেছি x3 মাইনাস x1 মাইনাস বিকিউ মানে হচ্ছে বি বিন্দুর কোটি y2 প্লাস সি আর মানে হচ্ছে সি বিন্দুর কোটি y3 ইন্টু কিউ আরও আমি বের করে রাখছি x3 মাইনাস x2। তারপর এগুলো এখন আমরা মাল্টিপ্লাই করে দেব, হাফ ইন্টু এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি কি আসে x1 y2 মাইনাস x2 y2, তারপর এখানে আসে প্লাস x1 y1 মাইনাস x2 y1, তারপর এটাও মাল্টিপ্লাই করে দিই x3 y1 মাইনাস x1 y1 প্লাস x3 y3 মাইনাস এটা যদি মাল্টিপ্লাই করি আমার আসে x3 y2 মাইনাস x2 y2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস x3 y3 মাইনাসে মাইনাসে প্লাস x2 y3। তারপর আমার এখানে যোগ বিয়োগ করে দেখি আমার কি থাকে, এখানে x1 y1 চলে যায়, x3 y3 চলে যায়, তারপর x2 y2 আমার চলে যায়, তারপর x1 এখানে আছে y2 আর এখানে আরেকটা x1 y2 যুক্ত পদ আর আছে কিনা আমি দেখব। সরি, আমি এখানে একটা পদ লিখতে ভুলে গিয়েছি,
তা মিসিং টার্মটা হচ্ছে এখানে একটা মিসিং টার্ম, এটার গুণফলটা বসানো হয় নাই, সেই মিসিং টার্মটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। মাইনাস x1 y3, এই মিসিং টার্মটা আমার মিস চলে গিয়েছে। এখন আমি x1 যুক্ত পদগুলোকে আগে সাজাই, x1 y2 মাইনাস x1 y3, তারপর আমার এখানে আছে মাইনাস x2 y1 x2 যুক্ত পদ, আর এখানে একটা আছে x2 y3, আর x3 যুক্ত পদ বাকি দুইটা আছে, লিখে ফেলি x3 y1 মাইনাস x3 y2। তারপর ফার্স্ট দুইটা টার্ম থেকে আমার কি কমন যায় সেটা কমন নিয়ে নিই, x1 কমন যায়, কমন গেলে এখান থেকে y2 মাইনাস y3 মাইনাস এখান থেকে আমার কমন যাচ্ছে x2, এখান থেকে x2 কমন নিলে থাকে y1 মাইনাস y3, লাস্ট টার্ম থেকে আমার কমন যাচ্ছে x3, এখান থেকে x3 কমন নিলে y1 মাইনাস y2। তাহলে এটাকে আমি যদি নির্ণায়কের মাধ্যমে লিখতে চাই, x1 যদি লিখি এখানে y2 y3 1 1, এটাকে আমি আর গুণ করলে আবার এটা চলে আসে মাইনাস x2, এটাকেও যদি আমি এভাবে নির্ণায়কের মাধ্যমে লিখি y1 y3 1 1 প্লাস এটাকেও যদি এভাবে লিখি তাহলে আসতেছে আমার y1 y2 1 and 1, ব্র্যাকেট শেষ করি। তো ফাইনালি আমি এটাকে এখন লিখতে পারি হাফ নির্ণায়ক চিহ্ন দিয়ে x1 x2 x3, দেন এটাকে আমি লিখতে পারি y2 y1 y2 y3 and 1 1 and 1। এই নির্ণায়কটাকে বিস্তার করলে আমি এটা পাই, আবার এটাকে আরো বিস্তার করলে আমি এটা পাই, মানে আমি উল্টাভাবে চলে আসলাম। এখন এখানে এই রোগুলাকে আমি যদি সবগুলোকে কলাম করে ফেলি তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, সেটা আমরা জানি। তাহলে আমি এটাকে এই রোটাকে এখানে কলাম করে ফেলি x1 x2 x3 y1 y2 y3 and এখানে থাকে 1 1 1। এটাই হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, ABC ত্রিভুজের ক্ষেত্রফল, যেখানে A বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1, B বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2 y2 এবং C বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x3 y3। তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আর এই ABC মানে একটা ত্রিভুজের তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু নিয়ে হয় ত্রিভুজ হবে, নাহলে এই তিনটা বিন্দু সমরেখা হবে। সমরেখা কখন হবে? আমি বলছিলাম যে কোনো দুইটা বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহুর সমান হয় তাহলে ওই বিন্দুটা সমরেখা। এছাড়াও এই BC বিন্দুটা সমরেখা তখনই হবে যদি এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। মানে এই তিনটা ত্রিভুজ নিয়ে যে আমার ত্রিভুজটা ক্ষেত্রফলটা পাচ্ছি এই ফর্মুলাতে, সেই ক্ষেত্রফলের মানটা যদি আমার শূন্য আসে তখনও বিন্দুত্রয় আমার সমরেখা হবে। তাহলে আমি এটা দেখে কন্ডিশনটা বলতে পারি যে x1 y1 1 x2 y2 1 x3 y3 1, মানে তিনটা বিন্দু স্থানাঙ্ক নিয়ে যে নির্ণয়কটা পাবো সেই নির্ণয়কের মান যদি শূন্য হয় তাহলে আমার বিন্দুত্রয় সমরেখা হবে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটাতে মাত্র একটা ফর্মুলারই ম্যাথ। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথের সলিউশন করতে হয় সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তা আমি এখানে একটা কোশ্চেন লিখে রেখেছি যে একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা A বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 5 6, B বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -9 1 এবং C বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -3 -1। এই ত্রিভুজটি ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলছে এবং বলছে যে এর সাহায্যে A হতে BC এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে। তা আমি যদি ABC একটা ত্রিভুজ অঙ্কন করি ABC, যেখানে A এর স্থানাঙ্ক হচ্ছে 5 6, B এর স্থানাঙ্ক হচ্ছে -9 1 এবং C এর স্থানাঙ্ক হচ্ছে -3 -1। তো ফার্স্টে বলছে যে ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। ফর্মুলা হচ্ছে একটু আগে লিখে দিয়েছি হাফ x1 y1, x1 হচ্ছে 5 6 1,
x2 y2 1, x2 হচ্ছে -9 আর y2 হচ্ছে 1 and 1 and x3 y3, x3 হচ্ছে -3, y3 হচ্ছে -1 and 1। এখন এটা ক্ষেত্রফল নির্ণয়ের বিস্তারটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। যেহেতু আমি ফার্স্ট চ্যাপ্টারে বিস্তার কিভাবে করতে হয় করিয়েছি, আমি এখানে জাস্ট শর্টকাটে করে ফেলতেছি। যখন 5 নেব ওই বরাবর রো অ্যান্ড কলাম বাদ চলে যাবে, দেন 1 + 1 এটা আর গুণন -6 -9 এর সাথে 1 গুণ করলে -9 + 3 আর লাস্ট একটা 1 দিলে 9 + 3। যারা নির্ণয়ের বিস্তারটা পারো না তারা অবশ্যই 1.2 এর উপর যে লেকচারগুলো দেওয়া আছে সেই লেকচারটা সবাই ফলো করবা। এটা হচ্ছে 10 আর এটা আসতেছে -6 36 and এটা হচ্ছে আমার আসতেছে 12। তাহলে হাফ ইন্টু 58 means 29 বর্গ একক। আমি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করে ফেলছি। এখন সেকেন্ড কোশ্চেন বলছে যে এর সাহায্যে এ হতে BC এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এ থেকে BC এর উপর আমি একটা লম্ব আঁকলাম AD, এই AD এর আমার দৈর্ঘ্য বের করতে বলছে। তো আমি AD কার উপর লম্ব আঁকলাম? BC বাহুর উপর লম্ব আঁকলাম। এখন AD এর দৈর্ঘ্য আমি জানি না, এটা বের করব, কিন্তু BC বাহুর দৈর্ঘ্য আমি বলতে পারি, কারণ B বিন্দু স্থানাঙ্ক এবং C বিন্দু স্থানাঙ্ক আমার দেওয়া আছে। BC এর দৈর্ঘ্য দ্বারা বলতে পারি √9 + 3 হোল স্কয়ার + 1 + 1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমার আসে √36 + 4। তাহলে আমার রেজাল্টটা হয় √40। √40 মানে হচ্ছে 2√10। তাহলে আমি একটু আগে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করেছি। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হচ্ছে 29, যেটা আমি স্থানাঙ্কের মাধ্যমে বের করেছি। আর ABC এর ক্ষেত্রফলের আরেকটা ফর্মুলা জানি, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার BC চিত্রে, আর উচ্চতা হচ্ছে আমার AD ইন্টু AD = 29। তাহলে হাফ BC এর মান হচ্ছে 2√10 ইন্টু AD এর মান আমি জানি না, বের করতে হবে, = 29। আর 2 কাটা যায়, তাহলে AD আসে আমার 29/10। √10 দিয়ে উপর নিচে যদি গুণ করে 29√10/10 একক। তাহলে এটা হচ্ছে আমার ত্রিভুজের উচ্চতা। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখালাম, সেটা দিয়ে আমি একটা ম্যাথ করে দিলাম, এবং সেটা সাহায্যে আরেকটা চেয়েছে যে ওই বিন্দু থেকে BC বাহুর লম্বের দৈর্ঘ্য, সেই লম্বের দৈর্ঘ্যটাও আমি নির্ণয় করে দেখিয়ে দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সেম প্রবলেমের আলোকে তোমাদের জন্য আরেকটা প্রবলেম আমি দিয়ে রাখলাম। এটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসের SW। একটা ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবং A হতে BC এর যে উচ্চতা সেটা আমাদের নির্ণয় করতে হবে। অথবা ত্রিভুজে 3টা যে A হতে অথবা B হতে হতে পারে, B হতে AC এর উপর উচ্চতা, এটাও বের করতে পারো, অথবা C হতে AB এর বাহুর উচ্চতা, মানে 3টা উচ্চতা আছে ত্রিভুজে, 3টা যেহেতু শীর্ষবিন্দু 3টা উচ্চতা থাকবে, 3টা উচ্চতার দৈর্ঘ্য তোমরা নির্ণয় করবা। এটা হচ্ছে তোমাদের SW। আমার প্রিভিয়াস যে ম্যাথটা দেখিয়েছি সেটা তোমরা ভালো করে ফলো করে এই প্রবলেমটা সলিউশন করার ট্রাই করবা। তাহলে আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আরও এই চ্যাপ্টার রিলেটেড কিছু ম্যাথের সলিউশন নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।